প্রতিকূল আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া নিয়ে দেশব্যাপী তীব্র ক্ষোভের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ম এহসানুল হক মিলন। এর জেরে মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনে মাঠে নামে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে সামনে আসে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত ফোন কলের একটি রেকর্ড, যেখানে তিনি কথার সূত্রে বলেন, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে, আমার মেয়েরও তাই হয়। এই কথাটি যেন শিক্ষার্থীদের মনে জেগে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেন শিক্ষামন্ত্রী। দেন পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষাও পুনরায় নেওয়ার আশ্বাস দেন। এমনকি শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটূক্তি করার জেরে সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। এরপরও প্রায় ১০ ঘন্টা টানা আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। সর্বশেষ রাত 10:45টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড় থেকে রাতেই দিয়েছেন নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা। ফলে প্রশ্ন উঠেছে, দাবি দেওয়া মেনে মন্ত্রীর ক্ষমা চাওয়ার পরও পদত্যাগের দাবিতে অনড় থাকার এই সিদ্ধান্ত এই আন্দোলনকে কোন দিকে নিবে বা এই আন্দোলনের ভবিষ্যৎ কি? পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা সহ শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেকেই এই আন্দোলন শেষ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে এতটা সত্ত্বেও আন্দোলন যদি পুনরায় চালিয়ে যাওয়া হয় তাহলে এইটাকে ভিন্ন দৃষ্টিতে দেখার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষত মঙ্গলবারের দিনব্যাপী আন্দোলনে প্রচুর ভুয়া ফটোকার্ড ও পুরনো ভিডিও পোস্ট করে পরিস্থিতি অস্থির করে তোলার উপলক্ষ দেখা গেছে। এমন অবস্থায় যদি ফের আন্দোলন শুরু হয় তবে শিক্ষার্থীদের মাধ্যমে তৃতীয় কোনো পক্ষ ফায়দা লুটে দেশে অস্থিরতা তৈরির ফোন দিয়ে আঁটতে পারে বলে মনে করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা পুনরায় পড়ার টেবিলে ফিরে যাবে নাকি ফের আন্দোলনে মাঠে নামবে সেটাই এখন দেখার বিষয়। জাওয়াদ আহমদ, NPB।